যখন কোন দুইজন ভাই, মায়ের পেটের ভাই একসাথে যখন কোরবানি করবে, ওই কোরবানির গোশত ইসলাম বলছে আপনাকে ওজন দিয়ে ভাগ করতে হবে। আপনি যদি বলেন না আন্দাজে করে, অসুবিধা কি, আমার মায়ের পেটের ভাই একটু বেশি গেলে আমার ভাইয়ের কাছে গিয়েছে, ইসলাম বলে না না, এটা তোমার হক নয়, তুমি মাফ করবা, এটা তো আমার হক, মাফ আমাকে করতে হবে, তুমি এইভাবে করলে আমি তোমাকে মাফ করব না। তো কিভাবে করবা? বলে ওজন দিয়ে তুমি মাফ করবা, ওজন দিয়ে মাপ দিয়ে আলাদা করবা, দুই ভাগ করবা। এবার দুই ভাগ করার পর তোমাদের হক হয়ে গেছে। এখন যদি তুমি চাও তোমার পুরো অংশ তোমার ভাইকে তুমি দান করে দিতে পারবে। এখন কোনো অসুবিধা নাই। ইসলাম আমাকে স্বাধীনতা দিয়েছে, সেখানে আমি কি করি? আজিজিয়ান কেসারি করি। যেখানে ইসলাম আমাকে স্বাধীনতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, আমি সেখানে আজিজিয়ান কেসারি দেখাই কি আমার ভাই নিয়ে যাক না, অসুবিধা কি? ইসলাম বলছে না, এটা তোমার হক না, এটা আমার হক। প্রত্যেকটা ওয়াক্তে আমাদের থেকে গুনাহ হচ্ছে। একবারও চিন্তা করেছেন আমরা নিজের অজান্তে কতগুলো গুনাহ করতেছি? আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধানকে অমান্য করে আমরা কদমে কদমে ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। আর আপনি বসে আছেন আজকে ইজ্জত পাওয়ার জন্য। আমরা এত গুনাহ করছি, একবার চিন্তা করেন, তারপরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করছে না। এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করছে না। কই আমাদের দেশে অনেকে চুরি করতে যায়, চুরি করার সময় তো তার হাত পা প্যারালাইজ হচ্ছে না। দেখবেন অনেকেই আমাদের দেশের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হচ্ছে, কই সেই সময় তো সে হার্ট অ্যাটাক করছে না। আমাদের দেশে অনেকে হারাম খাচ্ছে, কই সেই সময় তো তার ক্যান্সার হচ্ছে না। এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন শুধু একটা কারণে, বান্দা যাতে সঠিক পথে ফেরত আসে। এজন্য আল্লাহ বলছেন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে এসো রবের দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। আল্লাহ এই জন্য আমাদেরকে দুনিয়ায় রেখে দিয়েছেন। এত গুনাহ করার পরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করছে না, কারণ আল্লাহ চায় বান্দাটা আমার দিকে ফেরত আসুক, বান্দা আমার দিকে আসুক। হ্যাঁ, আপনি দুনিয়ার মানুষের বিরুদ্ধে বলেছেন, দুনিয়ার মানুষের ক্ষতি করেছেন, ওই মানুষটা আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে আপনার পেছনে লেগে থাকে। আর যখন আপনি গুনাহ করেন, আমার আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে কখন চাইবে আমি ক্ষমা করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হবে আমাদের থেকে, ক্ষমা চাইবো কার দরবারে? জি বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে। আপনি ক্ষমা চাইতে দেরি হবে। হ্যাঁ, আজকের রাত দোয়া কবুল হওয়ার রাত। আপনি হাত তুলে শুধু একবার বলবেন, আল্লাহ আমি গুনাহগার, অনেক ভুল করেছি, কোন দিকে কি করেছি আমি নিজেও জানি না, কতগুলা গুনাহ করেছি তাও বলতে পারি না, গুনার পরিধি কতদূর হবে তাও আমি জানি না। হ্যাঁ, এতটুকু জানি আমি গুনাহগার। গুনাহগার আপনি যদি এই পটিয়ার জমিন থেকে, এই কই গ্রাম থেকে একবার যদি হাত তুলে বলতে পারেন আমি গুনাহগার, আপনি নিজেকে এত অসহায় মনে করবেন না। ওই মদিনায়ে পাক থেকে আরেকটা হাত আপনার পেছনে উঠে গেছে, আপনি বলছেন আমি গুনাহগার। আমার নবী ডাক দিয়ে বলছে আল্লাহ উম্মতটা কিন্তু আমার, আল্লাহ উম্মতটা কিন্তু আমার। আমার নবী যখন এইভাবে একবার আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে দেবে, আমার আল্লাহ বলে ও আমার বান্দারা, ও রাসূলুল্লাহ আপনাকে বলছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাব। আপনি শুধু চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তওবা করো আল্লাহর দরবারে বিশুদ্ধ তওবা, যদি পারেন আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আমার নবীকে জিবরিল এসে উম্মতের গুনাহ দেখিয়েছেন। তো আমার নবী এমন নবী যার ব্যাপারে আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, যেই নবী উম্মতের ব্যথা, উম্মতের যন্ত্রণা সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। জিবরিল যখন আমার নবীকে উম্মতের গুনাহ দেখিয়েছেন, আমার নবী সহ্য করতে পারেন নাই। কেন জানেন? যেই নবীর সামনে
আমার নবী দুনিয়ায় আসার পরে দেখেছেন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী ওই কষ্টটা দিলে রেখেছেন, চোখের পানি হয়ে আসতে দেয় নাই। মা আমেনা 6 বছর বয়সে আবওয়া নামক জায়গায় দুনিয়া থেকে চলে গেছে, ওই কষ্টটা নবী দিলে রেখেছেন, চোখের পানি হয়ে আসতে দেয় নাই। আমার নবী দুনিয়ার বুকে এসেছেন, হাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে ছেড়ে চলে গেছে, ওই কষ্টটা আমার নবী বুকে চেপে রেখেছে, কিন্তু চোখের পানি হয়ে আসতে দেয় নাই। খানায় কাবার সামনে আমার নবী যখন সিজদায় গিয়েছে, উতবা এসে আমার নবীর মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, সাইবা এসে আমার নবীর মাথার উপরে চর্বি চাপিয়েছে ওঠের, রক্ত চাপিয়েছে ওঠের। আমার নবীর মাথার উপরে রক্ত, চর্বি, নারী বুড়ি এগুলা যখন চাপিয়ে দিয়েছে নবীর মাথা মোবারকের উপরে, আমার নবী মাথা উঠাইতে পারে না, পেছন দিক থেকে আমার নবীকে টান দেয়, আমার নবীর জুব্বা ছিঁড়ে গেছে, আমার নবী মাথা উঠাইতে পারে না। ফাতেমাতুজ জোহরা তৈয়বা তাহেরা সৈয়দা যখন দেখেছেন, দৌড় দিয়ে এসে আমার নবীর মাথার উপর থেকে সমস্ত কিছু নামিয়েছেন, আমার নবী মাথা মোবারক উঠিয়েছেন। রক্তাক্ত চেহারা নবীর, রক্তাক্ত চেহারা নবীর, ছিঁড়া জামা নবীর দেখে আমেনাতু জোহরা চোখ দিয়ে পানি ফেলে দিয়েছে। ওই হযরতে ফাতেমাতু জোহরার চোখের পানি আমার নবীর দিলে কষ্ট এসেছে, কিন্তু নবীর চোখের পানি আনতে পারে নাই। শিয়াবি আবি তালেবের ভেতরে আমার নবীকে বন্দি করে রেখেছে, আমার নবী ক্ষুধার জ্বালায় গাছের পাতা ছিঁড়ে চাবিয়ে খেয়েছেন রস, আমার নবী এরপরও চোখের পানি ফেলে নাই। আমার নবী তায়েফের ময়দানে নবীকে পাথর মেরেছে, নবীর হাঁটার পথের কাটা দিয়েছে, নবী যেদিকে গিয়েছে সেদিকে নবীকে আঘাত করেছে, এরপরও আমার নবী চোখের পানি ফেলে নাই। যখন আল্লাহ বলেছে মক্কা ছেড়ে দেওয়ার জন্যে, যখন আল্লাহ বলেছে নিজের জন্মভূমি ছেড়ে দেওয়ার জন্যে, যখন আল্লাহ বলেছে প্রিয় শহর এই মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাওয়ার জন্যে, ওই চলে যাওয়ার ব্যথা, ওই ছেড়ে যাওয়ার ব্যথা আমার নবীর দিলে রেখেছে, চোখের পানি হয়ে আসতে দেয় নাই। আমার নবী চলে গেলেন মদিনায়, উহুদের প্রান্তে আমার নবীর দন্দন শহীদ করেছে, আমার নবীর মাথার ভেতরে লোহার টুকরা ঢুকে আমার নবীকে যন্ত্রণা দিয়েছে, কিন্তু ওই ব্যথা নবীর চোখের পানি আনতে পারে নাই। খন্দকের ময়দানে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, ওই জ্বালা আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবীর সামনে ফাতেমা 5 দিন না খেয়ে আছে, আমার নবীর সামনে হাসনাইনে করিমাইন 5 দিন না খেয়ে আছে, আমার নবীর সামনে আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ঘরের চুলার আগুন জ্বলে নাই। নবীর কষ্ট দিলে ছিল, কিন্তু চোখের পানি হয়ে আসতে দেয় নাই। এত কষ্ট পেয়েছে নবী, 63 বছরের জিন্দেগির কষ্ট আমার নবী পেয়েছেন উম্মতের জন্যে, কিন্তু দুনিয়ার কষ্টে নবীর চোখের পানি আনতে না পারলেও উম্মতের ব্যথায় আমার নবী চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কেঁদেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে যখন উম্মতের গুনাহ দেখানো হলো, বলেন আমার নবীর কলিজায় কি সহ্য করছে? না। একদিন সৈয়দনা আবু বকর সিদ্দিক সহ মদিনার গোটা মানুষ হয়রান হয়ে গেছে, কারণ আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন আমার নবী কোথায় চলে গেছেন? সৈয়দনা সিদ্দিক আকবর বেচেন হয়ে গেছেন। ফারুক আজম তলোয়ারি বের করে বলে, আরবের কোন কাফের যদি আমার নবীর কোনো ক্ষতি করে, আমি ওমর বলছি দুনিয়া জ্বালিয়ে দেব। হযরত ওসমান যুন্নুরাইন বলে, আমার নবীকে যদি না পায় আমি আমার সয় সম্পদ সবগুলা দান করে দেব। মাওলা আলী শেরহুদা ডাক দিয়ে বলে, আজকে যদি আমার নবীর কোনো ক্ষতি হয়, আমি আলী গোটা জমিনকে এক হাতের উপরে উঠাইয়ে নেব, শেষ করে দেব দুনিয়াকে যদি আমার নবীর কোনো ক্ষতি কাফের যদি করে। সবাই বেচেন হয়ে গেছে, নবীকে তালাশ করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর বসে থাকলে হবে না, চল চল মদিনার গহীনে ওই মরুভূমির রাস্তা দিয়ে একটু আমরা গিয়ে দেখি আমার নবী কোথায় আছে। বের হয়ে গেলেন, যেতে যেতে অনেক দূর যাওয়ার পর একজন রাখালকে পেলেন। ওই রাখাল কিছু ছাগল আর ভেড়া চড়াচ্ছে। ডাক দিয়ে বলে, আবু বকর, ও রাখাল, আমার নবীকে দেখেছো? রাখাল বলে, আমি তো নবীকে চিনি না, তবে একজন মানুষকে আমি দেখেছি, যেই মানুষটা 3 দিন ধরে ওই পাহাড়ের গুহার ভেতরে এমনভাবে চিৎকার দিয়ে কান্না করছে, 2টা শব্দ জুবান দিয়ে বের হচ্ছে, রব্বি গফির লিকওমি রব্বি হাবলি উম্মতি, এই 2টা শব্দ বলে বলে কাঁদছে। ওমর বলে, ও আবু বকর, ওটার কেউ নয়, ওটা আমার নবী উম্মতের ব্যথায় কাঁদতেছে। ওই রাখাল বলতেছে,
যদি আপনার নবী হয় তাড়াতাড়ি নিয়ে যান, নবী না হইলেও নিয়ে যান। বলে কেন? বলে ওই বান্দাটা, ওই মানুষটা, ওই সুন্দর মানুষটা ওই পাহাড়ের গুহার ভেতরে 3 দিন ধরে কাঁদতেছে, উনার কান্নার আওয়াজ শুনে আমার পশুগুলাও কাঁদতেছে। আজকে 3 দিন পর্যন্ত আমার ছাগলগুলাও কিছু খায় না, ভেড়াগুলাও কিছু খাচ্ছে না। আজকে 3 দিন হয়ে গেছে, আমার এই ছাগলগুলা কাঁদতেছে, ভেড়াগুলা কাঁদতেছে, কিছু খাই না। এভাবে যদি আর কয়েকদিন চলে আমার এই পশুগুলা মারা যাবে। যান, নিয়ে যান। উনি যদি আপনাদের নবী হয় তাও নিয়ে যান, যদি নবী না হয় তাও নিয়ে যান। ওমর দৌড় দিয়ে উঠলো, আবু বকর দৌড় দিয়ে উঠলেন। দেখেন আমার নবী সিজদায় পড়ে রব্বি গফির লিকওমি বলে বলে কাঁদছে। ওমর আমার নবীর কানে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আসমানের তারকা যদ্দূর আছে তদ্দূর আমার ইবাদত আছে। ইয়া রাসূলুল্লাহ, সব দিয়ে দেব, আপনার উম্মতের জন্য কুরবান করে দেব, একটু মাথা মুবারকটা উঠান না। আবু বকর বলে, আমি গেলাম। আমার নবীর কানে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন না, আমি আমার সমস্ত জিন্দেগির জিন্দাগানি আপনার উম্মতের জন্য কুরবান করে দেব। এরপরও মাথা মুবারক তুলেন না। আমার নবী মাথা মুবারক উঠাই না। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর কিছু বুঝলা? বলে, হ্যাঁ বুঝে গেলাম, নবী মাথা মুবারক উঠাবে না, কারণ আজকে নবীর দিলটা উম্মতের জন্য ব্যতীত হয়ে গেছে। আমার নবী সহ্য করতে পারছে না উম্মতের ব্যথা। আজকে নবী মাথা মুবারক উঠাবে না। একজন নবীকে উঠাতে পারবে, সেটা আমি না, সেটা তুমি না, সেটা উসমান না, সেটা আলী না, সেটা তালহা না, সেটা জুবাইর না, সেটা আনাস মালিক না, সেটা বেলাল না, সেটা আবু যর গিফারি না, সেটা আমার নবীর কোন সাহাবী না, আমার নবীর প্রেমিক সালমান ফার্সিও নয়। একজনই উঠাতে পারবে, সেটা হচ্ছে তৈয়বা তাহেরা সৈয়দা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ, একজনই উঠাতে পারবে, সেটা ফাতেমা। আর কারো কোনো শক্তি নাই আজকে নবীকে উঠাতে পারবে। আবু বকর ওমর দিলেন দৌড় ফাতেমাকে নিয়ে আসার জন্য। আয় হায়, খাতুনে জান্নাতকে আনবে, মওলা আলীর সাথে দেখা। আলী বলে, আমার নবী কোথায়? সংবাদ দাও না আমারে, আমি তো বেচैन হয়ে বসে আছি। আলী, নবীর সংবাদ আছে, কিন্তু নবী যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে নবীকে ফিরিয়ে আনা যাবে না, ফাতেমাকে লাগবে। আলী দিলেন দৌড় ফাতেমার কাছে। ফাতেমা বলে, ও আলী, আমার নবী কোথায় একটু শোনায় দাও না, দিলটাকে একটু শান্ত করি। আমার নবীকে এনেছো কিনা একবার বলো না, দিলটাকে ঠান্ডা করি। আমার চোখের সামনে একবার আমার নবীকে দেখাও না, আমার চোখগুলা জুড়ায়। আলী বলে, ফাতেমা রে, নবী তো ওই গারের মধ্যে সিজদায় পড়েছে, ওই পর্বতের মধ্যে সিজদায় পড়েছে, নবী তো সিজদা থেকে মাথা উঠাই না, চলো না একটু নবীর মাথা মুবারক উঠাবা। ফাতেমাতুজ জোহরা দিলেন দৌড়, আমার নবীর দরবারে গেলেন, কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার যত কিছু আছে, আমি ফাতেমার জিন্দেগানি আপনার জন্য কুরবান, আপনার উম্মতের জন্য কুরবান। আমার নবী মাথা মুবারক উঠাই না, আমার নবী মাথা মুবারক তুলেন না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মানুষ উম্মে আবিয়া বলতো, বাবার মা বলে আমাকে ডাকতো, আপনার মা বলে আমাকে সম্বোধন করতো। ইয়া রাসূলুল্লাহ, সেই উম্মে আবিয়া বলছি, আপনি মাথা মুবারক উঠেন না। আমার নবী মাথা মুবারক উঠাই না। এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি চান আমার হাসানকে, যদি চান আমার হুসাইনকে আপনার উম্মতের জন্য, আমি তাও কোরবান করতে রাজি আছি। এই কথা বলতেই আমার নবী উঠে গেলেন। আমার নবী বলে, ফাতেমা সত্যি বলছো হাসান হুসাইনকে আমার উম্মতের জন্য কোরবান করবা? বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্য বলছি। তখন আমার নবী বলে, ও ফাতেমা, আল্লাহ এই ওয়াদাটা আমার থেকে নিচ্ছেন, আমার উম্মতের জন্য তোমার হাসনাইনে কারিমাইনের রক্ত যদি দিতে পারো, ওই রক্তের ওসিলায় আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, এটাই আমার থেকে ওয়াদা চাচ্ছিলেন। সেই নবীকে যখন উম্মতের গুনাহ দেখানো হয়েছে, আপনি চিন্তা করেন আমার নবীর অবস্থা কি। আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন নবী দিয়েছি তোমাদেরকে, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল। উম্মত ছাড়া কিছু বুঝে না। আমার নবী বেচैन হয়ে গেছে উম্মতের গুনাহ দেখে। যখন মানুষ বেচैन হয়ে যায়, কোন দিকে যায় কোনো খবর থাকে না। আমার নবী নিজের ঘরে যায় নাই, উম্মে হানির ঘরে ঢুকে গেছে। আমার নবী উম্মে হানির ঘরে গিয়ে আমার নবী শুয়ে গেলেন। তো আমার নবী শোয়ার আদব হচ্ছে, সুন্নত হচ্ছে ডান করতে শোয়া। কোন করতে? ডান করতে। ডান হাতকে ডান মুখের নিচে রেখে, হাঁটুগুলাকে বুকের দিকে টেনে, বাম হাতকে ওই বাম পাজরের উপরে রেখে গুলগাল করে শোয়া। এটা আমার নবীর সুন্নত।
হ্যাঁ, ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন ডান করতে শোয়ার জন্যে। ১৫০০ পরে এসে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বাম করতে শুইলে হজম কম হয়, ডান করতে শুইলে হজম বেশি হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আজকে তো আমাদের দেশে মানুষ পাওয়া যায় না গ্যাস্ট্রিকের ওষুধ খায় না। মানুষ আছে, সবাই গ্যাস্ট্রিকের ওষুধের উপরে নির্ভরশীল হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিছুই বুঝে না। কেন? কারণ হজম শক্তি নাই। থাকবে কোত্থেকে? ডানও চিনে না, বামও চিনে না, কিভাবে শুইতে হবে সেটাও জানে না। আছে না নাই? আমার নবী বলেছেন ডান করতে শোয়া, কিন্তু ওই রাতে আমার নবী ডান করতে শুই নাই, আমার নবী চিত হয়ে শুয়েছেন। হ্যাঁ, মানুষের যখন টেনশন থাকে দেখবেন চিত হয়ে শুয়ে মানুষগুলো আসমানের দিকে তাকিয়ে কি যেন কি চিন্তা করে। আমার নবী আসমানের দিকে তাকিয়ে আছেন। আমার নবী মুখের উপর একটা চাদর দিয়েছেন, চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে। আমার নবী চোখ বন্ধ করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, কেন আমার নবীকে উম্মতের গুনাহ দেখাতে গেলা? দেখো না আমার নবী উম্মতের জন্য ব্যাকুল হয়ে মক্কার জমিনে চোখের পানি চাটতেছে। আমার নবীকে এভাবে রাখা যাবে না। আজকে যদি নবীকে এভাবে রেখে দিই, আমার নবী কাঁদতে কাঁদতে উম্মতের জন্য হয়রান হয়ে যাবে। নবীর এই কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিব্রিল যা আমার নবীর দরবারে উম্মে হানির ঘরের চাল খুলে দিবা। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার বুকে জিব্রিল আরো অনেকবার এসেছে, অনেকবার এসেছে, 1000 বার এসেছে, কিন্তু কোনোবার তো চাল দিয়ে আসে নাই। কিন্তু মেরাজের রাতে উম্মে হানির ঘরে চাল দিয়ে এসেছে। চাল দিয়ে তো মানুষ আসে না, আসলে দরজা দিয়ে আসে। হ্যাঁ, জিব্রিলও দরজা দিয়ে এসেছে। যেই দরজা দিয়ে বারবার জিব্রিল ঢুকেছে নবীর দরবারে মদিনায়, সেই দরজার নাম হয়ে গেছে বাবে জিব্রিল। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয় আমার। জিব্রিল যে দরজা দিয়ে বারবার নবীর দরবারে এসেছে, দরজার নাম হয়ে গেছে বাবে জিব্রিল। তাহলে তো জিব্রিল তো দরজা দিয়ে আসার মানুষ। কথা বলেন ঠিক না? আজকে কেন চাল দিয়ে আসতেছে? আল্লাহ বলেছেন চাল খুলে দিবা, ছাদ খুলে দিবা। উম্মে হানির ঘরের ছাদ খুলে তুমি আমার নবীর দরবারে যাবে। নবীর কদমের মধ্যে, তালুর মধ্যে তোমার ঠোঁট এবং উটটা লাগাই দিবা। যখন চুমা দিবা নবীর কদমে ঠান্ডা মেহসুস হবে। আমার নবী তখন চাদরখানা সরাবেন, চোখগুলা খুলবেন। চোখ খুলে তো নবীর দৃষ্টি যাবে আসমানের দিকে। আমি প্রথম আসমান খুলে দেব, আমি দ্বিতীয় আসমান খুলে দেব, তৃতীয় কুলে দেব, চতুর্থ কুলে দেব, পঞ্চম কুলে দেব, ষষ্ঠ কুলে দেব, সপ্তম কুলে দেব, সিদরাতুল মুনতাহা কুলে দেব, দাইমকা কুলে দেব, আরশ মুআল্লা কুলে দেব, কুরসি কুলে দেব, কলম কুলে দেব। লামকান থেকে আমি আমার নবীকে ইশারা করে ডাক দেব। আমার ইশারা পেয়ে আমার নবী সাথে সাথে উঠে আমার দরবারে চলে আসবেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার সামনে বসিয়ে আমি আমার নবীর অন্তরকে ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। গুপ্ত কথা প্রকাশিতে গেলেন নবী আরশ পাকে। সুবহানাল্লাহ বলেন। গুপ্ত কথা প্রকাশিতে গেলেন নবী আরশ পাকে। পিছে পিছে পীর জিলানি আগে কামলি वाला। পিছে পিছে পীর জিলানি আগে কামলি वाला। মরহবা মরহবা বলো, हाँ 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 मरहबा बोलो, मरहबा मरहबा। मेरा जिजाए अल्लाह रे हबीब नबी कमली वाला। मेरा जिजाए अल्लाह रे हबीब नबी कमली वाला। मरहबा मरहबा बोलो, हाँ 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 मरहबा बोलो। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য একজন উর্দু শায়ের বড় সুন্দর বলেছেন, আনে ওয়ালা হে মেহবুব মেরা, আনে ওয়ালা হে মেহবুব মেরা। अर्श कुर्सी फरिश्तों सजावो, सरे दो कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनावो। बांग्ला तो बुझेन नहीं। आशार पौते আমারি মাহবুব,
আশার পথে আমারি মাহবুব, আরশ কুরসি ফেরেশতা সেজে নাও, বন্ধ করে দাও জাহান্নামের আগুন, বন্ধ করে দাও জাহান্নামের আগুন, আর জান্নাতকে দুলহা সাজিয়ে দাও। আর তুজুরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতের দিলের ব্যথা দূর করানোর জন্য আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? মেরাজে নিয়ে গেছেন। হ্যাঁ, উম্মতের ব্যথা দূর করেছেন আল্লাহ। ডাক দিয়ে বলি, আর রাসূলুল্লাহ আজকে মেরাজে এনেছে আপনাকে শাফাতে কুবরা উঠায় দেওয়ার জন্যে, আপনার গুনাহগারগুলোর জন্যে আপনি শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য মেরাজে গিয়েছেন। আজকে উম্মতের মধ্যে অনেকেই সেই মেরাজ অস্বীকার করতেছে, আছে না নাই? অনেকে কই স্বপ্নে গেছে, এমন ভাবে গেছে, তেমন ভাবে গেছে। হ্যাঁ, আমরা এত কিছু বলবো, এগুলো আমার আল্লাহ জানতেন। আমরা বলবো কিভাবে সম্ভব, কিভাবে যাইতে পারে, কেমনে গেল, অর্ধরাতে কিভাবে হইতে পারে, আমরা বলবো, আল্লাহ জানতেন। সেজন্য আল্লাহ বলছেন সুবহান। তুজুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আমরা সবচেয়ে আশ্চর্য কথা শুনলে কি বলি? আমাদের দেমাকে না ধরলে কি বলি? আমাদের চিন্তায় না আসলে কি বলি? আল্লাহর কুদরতের বেলায় আমরা কি বলি? সুবহান। কথা বলেন ঠিক না? সুবহানাল্লাহ। আজীব। যদিও বা আপনার কাছে মনে হচ্ছে শব্দটা ছোট, কয়েকটা অক্ষরের একটা শব্দ, কিন্তু এই শব্দের ওজন আছে। কি আছে? ওজন আছে। ওজন যদি না থাকতো আল্লাহ কখনো আয়াতের শুরুতে, বনি ইসরাইলের আয়াতের শুরুতে আল্লাহ কখনো সুবহান বলতেন না। ওজন আছে। কদ্দুর জানেন? জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। কোন স্পিডে গেলে 500 বছর? কি সাইকেলে গেলে না মোটর সাইকেলে গেলে? আমার নবী বলে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে কোনো জিনিস যদি উপরের দিকে যায় তাহলে 500 বছর লাগবে প্রথম আসমানে পৌঁছাইতে। সুবহান। এখনো এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয় নাই, এমন কোন যন্ত্র এখনো আবিষ্কার হয় নাই, এমন কোন কপ্টার, এমন কোন বিমান, এমন কোন বোয়িং, এমন কোন জেট বিমান, এমন কোন রকেট এখনো আবিষ্কার। আচ্ছা, ধরে নিলাম আবিষ্কার হয়েছে, যাওয়ার জন্য তো 500 বছর হায়াত পাবেন না। কথা বলেন ঠিক না? চালানোর জন্য তো আর 500 বছর হায়াত পাবেন না। কিন্তু আমার নবী বলে, উম্মত তুমি পৌঁছাতে পারবা। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে জমিনে বসে বসে পৌঁছাবা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলেছো, জমিনে বসে একবার আলহামদুলিল্লাহ বলেছো, ওই শব্দগুলার ওজন এত বেশি, আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গাকে আল্লাহ নেকি দিয়ে তোমার আমলের মধ্যে ভরপুর করে দিয়েছেন। সুবহান। কত ওজনওয়ালা শব্দ সুবহান, আপনি চিন্তা করেন। এজন্য আপনি যখন একবার জুবান দিয়ে বলেন সুবহান, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে সাব্বাহতানি ইয়া আবদি, ও আমার বান্দা তুমি আমার পবিত্রতার ঘোষণা দিয়েছো, আর তুমি অপবিত্র থাকবা, সাব্বাহতুক, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে দিয়েছি। ওজন আছে না নাই? আছে। আমরা চিন্তা করব কিভাবে গিয়েছে, কেমনে গেল, কিভাবে সম্ভব। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নিয়ে গেছেন পবিত্র সত্তা, যিনি তার স্বীয় বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। নিয়ে গেছেন কে? জি বলেন, কে নিয়ে গেছেন? হ্যাঁ, আপনি আজকে চিন্তা করতেছেন আল্লাহ কিভাবে নিয়ে গেছেন। হ্যাঁ, অর্ধরাতে রাতের কিছু সময়ে আল্লাহ কিভাবে নিয়ে গেছেন এটা আপনার কাছে অসম্ভব মনে হয়। এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল জমিনে কত দ্রুত বেগ, ওই সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত 7,000 বছরের রাস্তা, জিবরিল কত সেকেন্ডে দুনিয়ায় আসেন জানেন? যখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর গলার উপরে ওই মিনার জমিনে যখন ছুরি ধরেছে,
করেছে। আল্লাহ বলে, ও জিবরিল, দেখ আমার ইব্রাহিম ইসমাইলের গলার উপর ছুরি ধরে ফেলেছে, এখন জবে করবে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে দুব্বা নে, এরপরে দুনিয়ার জমিনে চলে যা, ওই ইসমাইলের পরিবর্তে দুব্বাটা দিয়ে দিবা। যখন ইব্রাহিম ছুরি ধরেছে তখন জিবরিল সিদরাতুল মুনতাহায়, যখন ছুরি ধরেছে তখন দুব্বা নিচ্ছে, যখন ছুরি ধরেছে তখন জান্নাতে ছিল, আর ওখান থেকে রওনা দিয়েছে। ছুরি চালানোর আগেই ইসমাইলকে সরিয়ে হযরত জিবরিল দুব্বা দিয়ে দিয়েছে, ওই দুব্বা ইব্রাহিম খলিলুল্লাহ জবে করে দিয়েছেন। আনুমানিক কয় ঘন্টা লেগেছে? জি বলেন না। ছুরি ধরেছে গলার উপরে, জিবরিল কোথায়? সিদরাতুল। দূরত্ব কত? ৭,০০০ বছরের রাস্তা। কয় হাজার বছর? ৭,০০০ বছর। ছুরি ধরেছে ইব্রাহিম, মিনার জমিন এখনো সেই জায়গা তম্বু বানিয়ে রাখা হয়েছে, একটা পিলার দিয়ে রাখা হয়েছে, যেখানে ইসমাইল জবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ধরেছিলেন। জিবরিল আসছিল, এমন গতিতে আসছিলেন, জিবরিল বলে দুনিয়াতে কয়েকবার আমি দ্রুত গতিতে গিয়েছিলাম, তন্মধ্যে একবার হচ্ছে যখন ইব্রাহিম ইসমাইলকে জবে করছিল, তখন আমি আমার ৬০০ পাখনা একসাথে ব্যবহার করে আমি জমিনের মধ্যে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। জিবরিল যদি ৭,০০০ বছরের রাস্তা সেকেন্ডে পাড়ি দিতে পারে, এবার আমি যদি বলি ইমামুল আম্বিয়ার কথা, আমি যদি বলি সৈয়দুল মুরসালিনের কথা, আমি যদি বলি হাবিবুল্লাহর কথা, আমার নবীর পাওয়ার কদ্দুর এবার চিন্তা করেন। যে জিবরিল নবীর কদমে আসতো নবীর দরবারে, সেই নবীর পাওয়ার কদ্দুর। যে জিবরিল সিদরাতুল মুনতাহার ওই পারে যেতে পারে না, আমার নবী গিয়েছে, আমার নবীর পাওয়ার কদ্দুর। যে জিবরিল সিদরাতুল মুনতাহায় গিয়ে স্টপ হয়ে গেছে, আমার নবী ওখান থেকে গিয়েছে। এজন্য আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ নিয়ে গেছেন, এমন ভাবে বন্ধু বন্ধুকে দেখা দিয়েছেন, এটা আল্লাহই জানে আর রাসূলই জানে। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আমাদের দেশে এখন কিছু মুহতামিম ভাইদেরকে দেখবেন যারা বসে বসে বলে, না এটা কিভাবে সম্ভব, কিভাবে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? আপনি জীবনে এমন মিথ্যাবাদী দেখবেন, আপনি আপনার জীবনে এমন কিছু মিথ্যাবাদী দেখবেন, তারা আপনার সামনে এমন নিখুঁতভাবে মিথ্যা বলে, সত্য তাদের সামনে লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? সত্য তাদের সামনে লজ্জিত হয়। আপনার ঘামে গড়া সাফল্য, আপনার ঘামে গড়া সাফল্যকে তারা আপনার সামনে দাঁড়িয়ে এমন ভঙ্গিতে নিজের বলে চালিয়ে দেয়, আপনি কিছুক্ষণের জন্য হলেও, আপনি ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য হলেও আপনি চিন্তায় পড়ে যাবেন, সন্দেহ পড়ে যাবেন, এটা কি আদৌ কি আমার সাফল্য ছিল নাকি তার সাফল্য ছিল। হ্যাঁ, দুনিয়াতে ওই বান্দাগুলা জানে কিভাবে মানুষের আলো কেড়ে নিতে হয়, তারা জানে কিভাবে আপনার প্রচেষ্টায় তৈরিকৃত সাফল্যকে তার বুকের উপর দাঁড়িয়ে নিজের বলে চালিয়ে দিতে হয়। এগুলা তারা জানে, কারণ তারা মিথ্যা বলে না, শুধু মিথ্যাকে বাছে। আর মিথ্যা তাদের জন্য বড় আশ্রয়। শ্বাসে শ্বাসে মিথ্যা অভিনয় নিয়ে তারা জমিনের মধ্যে থাকে। এজন্য মনে রাখবেন, ওই মৃত্যুগুলার সামনে একটু অপেক্ষা করুন, ওই মৃত্যুগুলার সামনে একটু ধৈর্য ধরুন। অবশ্যই একটা না একটা সময়ে তারা অবশ্যই মানুষের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আজকে উন্মোচন হচ্ছে, আপনি দেখেন আজকে উন্মোচন হয়ে যাচ্ছে। যারা এক সময় আশরাফে মুবাশশারাকে জান্নাতি লোক হিসাবে মানতে পারতেন না, আমরা যখন আশরাফে মুবাশশারা, আমার নবীর 10 জন সাহাবী, ক্যাটাগরির দিক দিয়ে তোরা আফজল। কিসের দিক দিয়ে? ক্যাটাগরি। আমার নবীর দরবারে সবচেয়ে আফজল সাহাবী হচ্ছে, যেভাবে নবীদের মধ্যে আফজালিয়ত আছে, শ্রেষ্ঠত্ব নবীদের মধ্যে আছে, তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, ঠিক তেমনিভাবে সাহাবীদের মধ্যেও কিছু আফজালিয়ত আছে। আমার নবীর দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ আফজল সাহাবী হচ্ছে খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে, আমার নবীর 4 জন খলিফা, এরা হচ্ছে আমার নবীর দরবারে সবচেয়ে মকবুল সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আফদলের দিক দিয়ে এরা সর্বপ্রথম। যারা আমার নবীর 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা 4 জন আমার নবীর দরবারে শ্রেষ্ঠ সাহাবী। সাহাবীদের মকামের দিক থেকে আফদল। দ্বিতীয় নম্বর হচ্ছে বদরি সাহাবী, যারা বদরের ময়দানে গিয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছে যেমন ইচ্ছা তেমন করো, এই মালুমা সেই তুম, যেমন ইচ্ছা
তেমন করো, তোমাদের আর কোনো হিসাব নিকাশ নাই, তোমাদের মন যেমন চাই তেমন করবা। ওনারা কি যেমন চাই তেমন করেছেন? না, তেমন করেন নাই। ওনারা আরো আল্লাহকে বেশি ভয় পেয়েছেন। যদি এরকম একটা আয়াত যদি আমাদেরকে বলা হইতো, একটা মাদ্রাসার মসজিদ দেখতাম না। কথা বলেন ঠিক না? মসজিদ মাদ্রাসা আর থাকতো না আমাদের দেশে। সাহাবীদেরকে বলেছেন, বদরি সাহাবী দ্বিতীয় নম্বর ক্যাটাগরি। তৃতীয় নম্বর হচ্ছে আশরাফে মুবাশশারা, ওই 10 জন সাহাবী যাদেরকে আমার নবী সুসংবাদ দিয়েছেন জান্নাতের। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। ওই 10 জন সাহাবী। তা আমরা যখন ইনাদের কথা বলি, আমাদের দেশে একদল ইসলামী দল আছে যারা বলে না, এগুলা নবী কিভাবে জান্নাত দেয়, নবী জান্নাত কেমনে দেয়। ওমা 2024 আর 25 এসে দেখলাম তারা 200 টাকা দিয়ে টিকিট দেয়, জান্নাতের টিকিট। কথা বলেন না ঠিক না বেটে? 200 টাকায় টিকিট হয়ে গেছে জান্নাতের। আরো কয় আজকে কয়জনে জান্নাত পাইলেন? আমি ভুল বলতেছি? আরো কয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বাম্বু টানি টানি যদি আমাদের মার্কার কথাটা যদি বলে ফেলান, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। নাউজুবিল্লাহ গরজ যায় হই নবা কষ্ট লান না হন ওনারাতে। আমার সাথে ওনার কোনো দুশ্মনী নাই, কিন্তু ওনার দুশ্মনী যখন নবীর সাথে হয়েছে, আমি আর ছাড় দেব না ইনশাআল্লাহ। আমার নবীর বেলায় যদি তুমি বুট করো, তুমি বাংলাদেশ সরকার গঠন করো, এগুলো আমাদের কিছু আসেও না, কিছু যায়ও না। কেন জানেন? আমরা নবীর গোলাম। তাকত শাহি কি খাজত নেহি, মাল জর কি তমন্না নেহি, মাল জর কি তমন্না নেহি, मैं गुलामी नबी मुस्तफा हूँ, मैं गुलामी नबी मुस्तफा हूँ। मेरे झोले में क्या क्या नहीं, मेरे दिल में है इश्क़ मोहम्मद। सुभान अल्लाह। আশিক বলে আমাদের তখ্তের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, আমাদের টাকা পয়সার দরকার নাই, কারণ আমি নবীর গোলাম, নবীর গোলাম হতে চাই। যদি হতে পারি, দুনিয়ার কোনো কিছুর অভাব আমার কাছে নাই। সুবহানাল্লাহ। একটা কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা না হলো? একদিন আমার নবীর হুজরায়ে পাকের দরজার সামনে একজন ব্যক্তি এসেছেন। বাবা অসুবিধা হয়েছে ফানলার রাতে। আচ্ছা বইন কেন আছেন? বইন সালাম বইন। আল্লাহুম্মা আমার টাইম তো দূর। আমার বাবারা, আমার নবীর হুজরায়ে পাকের সামনে একজন যুবক বসে আছে। কনকনে শীত, হাড্ডি থেকে মাংস ঝরে যাবে এমন শীত। ছোট্ট একটা কাপড়, সামান্য সতর ঢেকে আমার নবীর দরবারে মদিনায় হুজরায়ে পাকের সামনে বসে আছে। ওই যুবক আমার নবীর দরজার মধ্যে আঘাত করে না, আমার নবীকে ডাকে না, আমার নবীর দরজার মধ্যে কিছু বলে না। ওই আল্লাহর বান্দা আমার নবীর দরবারে বসে আছে, আমার নবীর হুজরায়ে পাকের সামনে ওই বান্দাটা বসে আছে, কনকনে শীতের মধ্যে গুজু দিয়ে বসে আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে আমার নবী টের পেলেন কেউ যেন আমার নবীর হুজরার সামনে দরজার পাশে বসে আছে, অপেক্ষা করতেছে। আল্লাহর পেয়ারা পয়গম্বর দরজা যখন খুললেন, দেখে এক যুবক পরনে ছোট্ট একটা কাপড়, ভালো করে দাঁড়াইতে পারে না, গুজু দিয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী বলে, যুবক তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার নাম কি? বলে, আল্লাহর পয়গম্বর আমার বাড়ি মক্কায়।
আপনি আমাকে চিনবেন যদি আমি পরিচয় দিই। আমার নবী বলে, দাও না পরিচয় তোমার। বলে, নবী আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি মক্কার এক পরিবারের সন্তান। আল্লাহর পয়গম্বর, আমার ছোট বয়সে আমার বাবা মারা যায়। আমার মা আমার দিকে তাকিয়ে দ্বিতীয় আর বিবাহের মধ্যে বসে নাই। আমার মা আমার জন্য যৌবনটা উৎসর্গ করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাচা আছে, দণ্ডাঢ্য ব্যক্তি আমার চাচা। আমার মা যখন দ্বিতীয় বিয়ে নেয় নাই, আমার চাচা আমার ভরণ পোষণের দায়িত্ব তুলে নিয়েছে। আমার চাচা আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাচা আমার লালন পালনের দায়িত্ব নিল, আমাকে বড় করলো। আমাকে কিছু উটের পাল, কিছু ছাগলের পাল, কিছু ভেড়ার পাল আমার নামে করে দিয়েছে। আমি সেগুলা মক্কার মরুভূমিতে চরানোর জন্য যেতাম প্রত্যেক দিন সকালবেলা। ওগো আল্লাহর পয়গম্বর, একদিন আমি যখন মক্কার মরুভূমির রাস্তা ধরে যখন চারণ ভূমিতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি অনেক দূর দিয়ে আপনি যাচ্ছিলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আপনার চেহারাতে কেমন একটা নূরের ঝলক বের হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আর কোনোদিন দেখি না এমন আলো আপনার চেহারা থেকে বের হলো। আসমানের সূর্য অন্ধকার হয়ে গেছে। আসমানের সূর্য দেখা যায় না, আসমানের সূর্যের মধ্যে অন্ধকার নেমে এসেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি আর দেরি করি নাই, আপনি আপনার পেছনে পেছনে ছুটতে লাগলাম। আপনি কে সেটা জানার জন্যে। যেতে যেতে আমি দেখি আপনি মক্কার খানায়ে কাবার পাশে একটা ঘর আছে, ওই ঘরের নাম দারুল আরকাম। আপনি যেখানে বসে আপনার সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন, ইসলামের কথাবার্তা বলতেন, ওই ঘরে আপনি বসেছেন। আমি জানলার ফাঁক দিয়ে উকি দিয়ে আপনাকে দেখি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই নূরানি চেহারার প্রেমে এমন ভাবে পড়ে গেছি। ওগো আল্লাহর পয়গম্বর, যখন রাত নেমে আসে, আপনি যখন ওই দারুল আরকাম থেকে উঠে চলে যান, আমি আমার ঘরে যাই। রাতের বেলা যখন আমি বিছানায় যাই, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘুম আসে না। আমি ছটপট ছটপট করতে থাকি, অপেক্ষা করি কখন সূর্য উদিত হবে, আপনি দারুল আরকামের মধ্যে আসবেন, আর আমি এসে উকি দিয়ে আপনার চেহারা দেখে দিলকে ঠান্ডা করব। ওগো আল্লাহর পয়গম্বর, প্রত্যেকটা দিন এমন ভাবে চলে। আমি গোপনে গোপনে ওই দারুল আরকামের জানলার গোড়ায় এসে আমি আপনাকে উকি দিয়ে আপনার নূরানি চেহারাটা দেখতে থাকি। ওগো আল্লাহর পয়গম্বর, ওই চেহারার মধ্যে কি মায়া আছে জানি না। ওই চেহারা যখন দেখি আমার হৃদয়টার মধ্যে কেন জানি প্রশান্তি চলে আসে। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। सुबहान, আমার দিন ভালোই যায়, আমি আপনার চেহারা দেখি। ওগো আল্লাহর পয়গম্বর,
হঠাৎ আপনি একদিন আমাকে দেখে ফেলেছেন, ডাক দিয়েছেন, কে ওখানে, এদিকে আসো। আমিও ভেতরে গেলাম। আপনি আমাকে বলেন, বাবা তুমি কে? বলে আমি আব্দুল উজ্জা। তুমি কানে কি করো? বলে আপনার চেহারা দেখি। আপনি আমাকে বলেছেন, বাবা আমার চেহারা বুঝি তোমার দেখতে ভালো লাগে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আপনার চেহারার প্রেমে পড়ে গেছি। আপনার চেহারা না দেখলে রাতে ঘুমও আসে না। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আব্দুল উজ্জা, শুধু কি আমার চেহারা দেখতে ভালো লাগে, নাকি আমার কলমটাও পড়তে ভালো লাগবে? ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সেদিন বলেছিলাম, ওগো আল্লাহর নবী, আপনার কালিমা পড়লে বুঝি আপনার চেহারা দেখা যাবে? আপনি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ, আরো বেশি দেখা যাবে। তখন আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, বলেন না, আমি আপনার কালিমা পড়ে দেব। আমি কালিমা পড়ে দিয়েছি। আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা থেকে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ভালোই তো দিন যাচ্ছিল। আমি প্রত্যেক দিন সকালবেলা এসে দারুল আরকানে বসতাম, আপনার চেহারা দেখতাম, দিল ঠান্ডা করতাম। কিন্তু হঠাৎ একদিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, যখন দারুল আরকানে গেলাম, দেখি দারুল আরকানে তালা মারা, বন্ধ দারুল আরকান। জিজ্ঞাস করি, আমার পয়গম্বর কোথায়, আমার নবী কোথায়? মক্কার মানুষ আমারে বলে, ও আব্দুল উজ্জা, তুমি কি জানো না আল্লাহর পেয়ারা নবী গতকাল রাতে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে গেছে? এ কথা শুনে আসমানটা আমার মাথার উপরে পড়লো। ওগো আল্লাহর পয়গম্বর, একটা দৌড় দিলাম আমি সাফা পাহাড়ের মধ্যে, আপনাকে দেখা যায় না। একটা দৌড় দিলাম মারওয়া পাহাড়ের মধ্যে, আপনাকে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর, খানায়ে কাবার চতুর্পাশে আপনাকে দেখি, কোথাও তো দেখা যায় না। আপনি যেখানে যেখানে বসেন সবখানে ছুটি, কোথাও তো দেখা যায় না। ওগো আল্লাহর পয়গম্বর, কেন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আপনাকে না দেখার বিরহ আমাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ওগো আল্লাহর পয়গম্বর, রাতের বেলায় ঘুমাইতে পারি না, বিছানায় গেলে চটপট করি, এমন ভাবে চটপট করি যেন কেউ আমার গলা কেটে দিয়েছে, আমার গলা দিয়ে রক্ত বের হয়। ওই ছটপটানিতে আমার ঘুম আসে না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে লক্ষ্য করেছে, এমন যেন কেন হয়ে গেলাম। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলি, মা তোমার থেকে আমি লুকিয়েছিলাম, গোপন করেছিলাম, আমি আর তোমাদের ধর্মে নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মাকে শুনিয়ে দিলাম, মা আমি আল্লাহর পয়গম্বরের মোহাব্বতে পড়েছি, আমার পেয়ারা মাহবুব নবীর ভালোবাসায় পড়েছি, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, আমি মুসলমান। আমার মা বলে, তাহলে বাবা কি হলো সেটা বলো না। বলে, মা আমি আমার পয়গম্বরের চেহারা না দেখে থাকতে পারি না গো মা। আজকে অনেক দিন হয়ে যায়, আমার পয়গম্বর মদিনায় চলে গেছে, আমি মক্কায় কিভাবে থাকি? মা আমি মক্কা ছেড়ে যেতে পারি না। মা ডাক দিয়ে বলে, কেন? বলে, মা তুমি আছো সেজন্য। কারণ আমি যখন দুনিয়ায় আসি মা, আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে এর আগেই। আমার জন্য তুমি দ্বিতীয় বিয়ে করো নাই, আমার দিকে তাকিয়ে যৌবনকে কোরবান করেছ। মা এখন যদি তোমাকে ফেলে চলে যায়, সেটা তো সবচাইতে বড় অন্যায় হবে, সেজন্য আমি যেতে পারি না। মা ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য থাকতে গিয়ে পয়গম্বরের মোহাব্বতে এভাবে তুই ছটফট করবি, বিরহের আগুনে জ্বলে পড়ে ছারকার হবি,
প্রেমের অনলে তুই জ্বলবি, এটা তো আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। ও বাবা যা যা, আমি তোর মা, তোকে বলে দিলাম তুই চলে যা, আমি আমার সমস্ত হক তোমার উপরে মাফ করে দিয়েছি। ও আমার বেটা যা, তুই চলে যা, তোর হৃদয়ের রাজা যিনি, তোর অন্তরের বাদশা যিনি, যার জন্য তুই দিবানা, যা সেই নবীর দরবারে চলে যা, আমি তোকে মাফ করে দিয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, মায়ের কাছ থেকে যখন অনুমতি পেয়ে গেলাম, আমি গেলাম আমার চাচার কাছে, গিয়ে বলি চাচা বিদায় দাও, আর থাকবো না। চাচা ডাক দিয়ে বলে কেন, কোথায় যাবি? বলে চাচা আমি চলে যাব। মদিনার দিকে। কেন যাবি? বলে আমার হৃদয়ের বাদশা, আমার হৃদয়ের রাজা, আমি যার জন্য দিওয়ানা, যার জন্য বেকুল, আল্লাহর পেয়ারা মাহবুব নবী তো মদিনায় আছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাচা তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমার চাচা ডাক দিয়ে বলে খাওয়ানোর বেলায় ছিলাম আমি, তোমাকে লালন করার সময় ছিলাম আমি, বড় করার বেলায় ছিলাম আমি, দেওয়ার বেলায় ছিলাম আমি, আর এখন আমাকে ছেড়ে তুই মুসলমানদের নবীর কাছে চলে যাবি, সেটা তো হতে পারে না। ও বাতিজা যাবি যখন যা, অসুবিধা নাই, মানা করব না, কিন্তু এতদিন যা দিয়েছি, যে জায়গা জিরাফ দিয়েছি, জায়গা সম্পদ দিয়েছি, ওটের পাল দিয়েছি, ছাগলের পাল দিয়েছি, বেড়ার পাল দিয়েছি, সবগুলা আমাকে ফেরত দিয়ে যা। ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাচা মনে করেছে সম্পদের যদি ফেরত চায়, আমি সম্পদের মায়ায় আপনাকে ছেড়ে দেব। আমার চাচা জানে না এই ধরনের কোটি সম্পদ যদি ত্যাগ করতে হয়, আপনার প্রেমে আমি বিসর্জন দিতে রাজি আছি। আমি সাথে সাথে সমস্ত কাগজ, দলিল, পন্না, জায়গা, জিরাবের কাগজ, ওটের পাল, মহিষের পাল, বকরির পাল, বেড়ার পাল, সবগুলো আমার চাচাকে বুঝিয়ে দিলাম। চাচা নেন, আপনার সমস্ত কিছু আপনি নিয়ে নেন। আমি চলে যাই মদিনার দিকে। যখন সামনে পা বাড়ায়, আমার চাচা ডাক দিয়ে আমাকে বলে বাতিজা যাবি তো যা, পরনে যে কাপড়টা পরেছ ওটাও তো আমার দেওয়া, ওই পরনের কাপড়টা কুলে রেখে যা। ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাচা মনে করেছে আমি বিবস্ত্র হওয়ার ভয়ে, ইজ্জত সম্মানের জন্য আমি আপনাকে ছেড়ে দেব। দুনিয়ার ইজ্জত তো বেশি দিনের ইজ্জত নয়, দুনিয়ার এই সম্মান তো বেশি দিনের নয়, কিন্তু আমি তো আপনাকে মোহাব্বত করি, আপনার মোহাব্বতে দুনিয়ার ইজ্জত ছাড়তে আমি দ্বিধাবোধ করব না। দুনিয়ার হাজারো ইজ্জত মুহূর্তের মধ্যে আমি ছেড়ে দেব। ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাচা যদি আমার কাছ থেকে আমার পোশাক না আছে, আমাকে যদি বলতো বাতিজা রে তোর দিল থেকে কলিজাটা বের করে দে, ওগো পয়গম্বর, আমি তো চিন্তা করতাম না, সাথে সাথে আমি আমার কলিজাটাও আমার চাচার হাতে উঠাইয়ে দিতে প্রস্তুত ছিলাম। হুজুর বলেন না সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হা দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে
দেখিতাম আমি নয়ন বরে, দো জাহানের বাদশা নবী, হা হা হা, দো বাদশা নবী মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হা হা হা, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওগো পয়গম্বর, আমি দেরি করি নাই, আমার পরনে যত কাপড় আছে সবগুলা মুহূর্তের মধ্যে খুলে দিয়েছে। ওগো পয়গম্বর, বিবস্ত্র হয়ে গেলাম, আমার পরনের মধ্যে একটা সুতো নেই, কিভাবে মদিনার দিকে আসবো জানি না। মায়ের দুয়ারে গিয়ে ডাক দি, মা, দুনিয়া আমাকে বিবস্ত্র করে দিয়েছে নবীকে ভালোবেসেছি বলে। মা, দুনিয়া আমার পরনের কাপড়ও কেড়ে নিয়েছে আমার নবীকে মোহাব্বত করেছি বলে। মা, তারপরও আমার কষ্ট নাই, দুঃখ নাই, কারণ দুনিয়া যদি আমার কলিজাও চাইতো আমি সেটাও বের করে দিতাম, এরপরও নবীর মোহাব্বত তো ভুলতে পারতাম না। মা, যদি তাকে ঘরের ভেতরে একটা কাপড়ের টুকরা দাও গো মা, আমি মদিনায় যাব। মা গিয়ে ঘরের মধ্যে যখন খুঁজে দেখে একটা ওড়নার টুকরা আছে। বাবা, ঘরের মধ্যে তো আর কোনো কাপড় নাই, ওড়নাটা আছে মাত্র, ওই ওড়নাটা আমি পরনের মধ্যে পড়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, ওই ওড়নাটা পড়ে যখন আমি সোজা হয়ে দাঁড়াতে যাই আমার সতর দেখা যায়। এজন্য গুজু হয়ে হাঁটতে হাঁটতে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন। পাগল হইল করনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় আল্লাহু আকবার বলেন। ওগো পয়গম্বর, আমি মদিনায় এসে দেখি রাত হয়ে গেছে, আপনার দরজা, হুজরায়ে মুবারাকার দরজা বন্ধ, নবী ডাকার মতো সাহস নাই, যদি বেয়াদবি হয়ে যায় এজন্য বসে আছি কখন আপনি বের হবেন। আমার নবী বলে, পাগলা, এত বেশি মোহাব্বত করো আমারে? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, দাঁড়া, আমি একটু আসতেছি। আমার নবী ঘরের ভেতরে গেলেন, আমার নবীর নিজের দুইটা কাপড়ের টুকরা নিলেন, এনে ওই আব্দুল্লাহর হাতে উঠাইয়ে দিল। আব্দুল্লাহ, যা, এই আমি নবীর দুইটা কাপড়ের টুকরা, এগুলা তুই পরবি, এগুলা আমি তোকে দিয়েছি। যা, আমার দরবারে আরো কিছু পাগলা আছে, তাদেরকে আসহাবে সুফফা বলা হয়, তুই তাদের সাথে থাকবি, ওখানে থাকবি। ও আব্দুল্লাহ, আমার চেহারা দেখতে চাও? বসে থাকো আসহাবে সুফফার সাথে, সকালেও আমাকে দেখবা, দুপুরেও দেখবা, মাগরিবেও দেখবা, রাতেও দেখবা। আব্দুল্লাহ বলে, আর কিছুই চাই না, শুধু মুস্তফারে চাই। আব্দুল্লাহ আসহাবে সুফফার মধ্যে চলে গেলেন। সকাল হতে মদিনার মানুষ সবাই জেনে গেছে, রাতের বেলায় মক্কা থেকে একটা যুবক নবীর দুয়ারে এসেছে, নবীর দুই টুকরো কাপড় দিয়েছে,
ওই ভাগ্যবান আব্দুল্লাহরে দেখার জন্য মদিনার মানুষ আসতে শুরু করেছে। ওগো আব্দুল্লাহ, কিভাবে পাইলি নবীর কাপড়ের টুকরা? এত বড় তকদির নিয়ে কিভাবে আসলি দুনিয়ায়? নবীর কাপড়ের টুকরা কেমন করে তুই পাইলি? ও আব্দুল্লাহ, নবীর কাপড়ের টুকরা যখন পেয়ে গেছো, তুমি তো আজকে আব্দুল্লাহ নাই, তুমি আব্দুল্লাহ দুল বিজাদাই। দুই টুকরা কাপড়ওয়ালা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার মানুষ আব্দুল্লাহরে মোহাব্বত করে, ডেকে ডেকে মানুষ খাবায় আব্দুল্লাহরে, ডেকে ডেকে মানুষ নিয়ে যায় আব্দুল্লাহরে। মদিনার মানুষ আব্দুল্লাহকে মোহাব্বত দেখায়। আব্দুল্লাহ বলে, দুনিয়া মনে করেছে আমার থেকে সব নিয়ে গেছে, কিন্তু দুনিয়া জানে না আমি তো দো জাহানের বাদশার গোলাম হয়েছি। দুনিয়া নয়, গোটা দো জাহান তো আমার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম তোমার নাম শুনিলাম, এই চোখে তো দেখিলাম না। এ সুর যদি শুনে থাকো, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা আমাদের জীবন থেকে, আমাদের যৌবন থেকে, আমাদের ইজ্জত থেকে, আমাদের ধন থেকে, আমাদের দৌলত থেকে আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি না? আল্লাহ কবুল করে নাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মদিনার মানুষ আমারে মোহাব্বত দেখায়। একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যারা মসজিদে নববীর মধ্যে থাকো তাদেরকে বলছি, কোনো মানুষ যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে ওই সময় বড় বড় করে আল্লাহর জিকির করবা না, আমার নবী নিষেধ করে দিলেন। আব্দুল্লাহ বলে, আমার নবীর কথাটা আমি ভুলে গেলাম। একদিন মসজিদে নববীর ভেতরে আমি বড় বড় করে জিকির করছিলাম আল্লাহর, হঠাৎ করে দেখি আমার নবীর সাহাবী হযরত ওমর আল ফারুক আযম মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন, আমি যখন বড় করে জিকির করতেছি দেখলেন, এমন ভাবে একটা আমারে ধমক লাগাই দিল, আমার অন্তরটা কেঁপে উঠেছে, আমি মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেছি। ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি কি জানো না আল্লাহর পয়গম্বর নিষেধ করেছে নামাজ চললে বড় করে জিকির করা যাবে না। ওগো আব্দুল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন নামাজরত অবস্থায় বড় বড় করে জিকির করবা না, আমার নবী নিষেধ করেছে বলে। আব্দুল্লাহ বলে, আমি ভয় পেয়ে গেলাম, কারণ মদিনার মানুষ আমাকে মোহাব্বত করত,
কোনোদিন ধমক দেয় নাই। আজকে যখন ওমর আমাকে ধমক দিল, দমক তো দমক, ওমরের দমক। কোন ওমর? যেই ওমর ধমক দিলে ভূমিকম্প থেমে যায়, যেই ওমর ধমক দিলে দরিয়া পানি ছেড়ে দেয়, যেই ওমরের ধমকে শয়তান পালিয়ে বেড়ায়। ওই ওমর ধমক দিয়েছে আমাকে, আমার কলিজা কেঁপে উঠেছে। দুনিয়া আমি আমার ভেতরে নাই, আমি মসজিদে নবীর ভেতরে বসেছিলাম, হঠাৎ করে দেখি আমার নবী মসজিদের মধ্যে প্রবেশ করেছে, আমার দিকে তাকিয়েছে, আমারে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ। চেহারা মলিন কেন, চোখে পানি কেন? বলে, আল্লাহর পয়গম্বর, ওমরের কোনো দোষ নাই, দোষ আমার। ওমরের কোনো ভুল নাই, ভুল আমার। আমার নবী বলে, কি হয়েছে বলো না? বলে, আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন মসজিদে নামাজ চললে জুড়ে জুড়ে জিকির না করার জন্যে। কথাটা আমি ভুলে গেছি, বড় বড় করে জিকির করেছি। ওমর দেখেছে, আমাকে ধমক দিয়েছে। নবী, ওমরের কোনো দোষ নাই। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, আয় আয়, আমি নবীর সাথে আয়। আব্দুল্লাহ রে আমার নবী নিয়ে গেলেন ওমরের কাছে। ওমর, আমার আব্দুল্লাহ রে কেন ধমক দিয়েছ? ওমর কথা বলতে চাইলেন, আমার নবী বলে, বলতে হবে না, আমি জানি। ওমর শোনো, আমার আব্দুল্লাহ রে ধমকায়ও না। ওমর, আমার আব্দুল্লাহ রে ধমক দিও না। আমার আব্দুল্লাহ জীবনের সব কিছুর বিনিময়ে আমি নবীকে মোহাব্বত করেছে। বেলাল ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ওই আব্দুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যায়, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথাও শেষ। আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায়, আমার নবীর লান মুবারকের মধ্যে আব্দুল্লাহর মাথা, সুবহানাল্লাহ, আমার নবীর চেহারা দেখে দেখে আব্দুল্লাহ কলমা পড়েছে। আমার নবী নিজের হাতে আব্দুল্লাহকে গোসল দিয়েছে, আমার নবী নিজের হাতে কাপন পরিয়েছে, আমার নবী নিজে জানাজার ইমামতি করেছে। জানাজার পরে আব্দুল্লাহর লাশের কাঠ সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপর উঠায় নিয়েছে। আব্দুল্লাহর লাশ ওমর আল ফারুক আজম কাঁধের মধ্যে উঠাইছে। আব্দুল্লাহর লাশ মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খুদা আলী মাওলায়ে কায়নাত মুশকিল কুশা মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কাঁধের মধ্যে উঠাইছে। আব্দুল্লাহর লাশ আমার নবীর মুজতাহিদ সাহাবীদের অন্যতম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁধের মধ্যে উঠাইছে। আমি বেলাল চেরাকটা নিয়ে সামনে ছিলাম, অন্ধকার হয়ে গেছে। মদিনার গোরস্থানে আব্দুল্লাহরে নিয়ে যাওয়া হয়। যখন কবরের পারে আব্দুল্লাহর লাশখানা রাখা হয়েছে, আবু বকর চোখ দিয়ে ইশারা করে, চলো কবরে নামবো। আলী আর আব্দুল্লাহ ইবনে মাসউদ লাশ দেবে, আমি আর তুমি লাশটা কবরে শোয়াবো। এই কথা বলে আবু বকর যখন কবরের দিকে কদম দেয়, বেলাল ডাক দিয়ে বলে, দুনিয়া এতক্ষণ আমার নবীকে দেখা যায় নাই। যখন আব্দুল্লাহর কবরে নামার জন্য আবু বকর যখন কদম বাড়ায়, দেখতেছে আমার নবী ওই আব্দুল্লাহর কবরের ভেতরে আগে বাগে নেমে আমার নবী দুই হাত বাড়িয়ে দিয়েছে। আমার নবী দুই হাত বাড়িয়ে দিয়ে বলে, আবু বকর নামতে হবে না, আব্দুল্লাহর কবরে আমি নেমেছি। দে আমার আব্দুল্লাহরে আমার কুলের মধ্যে উঠাইয়ে দে, আমার আব্দুল্লাহরে আমার কুলে উঠাই দে, আমি শোয়াইয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মোহাব্বত করি বলে দুনিয়া আমাদেরকে বেদাতি বলে, আপনাকে ভালোবাসি বলে দুনিয়া আমাদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে, আপনাকে মোহাব্বতে সালাম দিই বলে দুনিয়া আমাদেরকে বেদাতি নাম দিয়ে ডাকে, আপনার প্রেমে জশ্নে জুলুস করি বলে দুনিয়া আমাদেরকে বেদাতি বলে। নবী গো, আমাদের সমস্ত কিছু তো আপনাকে মোহাব্বত করে। নবী, আল্লাহর কসম, আমাদের প্রত্যেকটা কাজ আপনার মোহাব্বতে পড়ে। নবী, যদি সত্যি মোহাব্বতের কারণে আপনি উম্মতকে কুলে নেন, তাহলে কালকে যখন আমাদেরকেও কবরে রাখা হবে, বিসমিল্লাহ
লিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, নবী সেই সময় আপনি আমাদেরকে দুই হাত দিয়ে কবুল করে নিয়ে আমার নবী আব্দুল্লাহর লাশ কুলের মধ্যে উঠাই নিল, কবরের মধ্যে আব্দুল্লাহরে শুয়াইয়ে দিল। আমার নবী যখন আব্দুল্লাহরে কবরের মধ্যে শুয়াইয়ে দেয়, এরপরে আমার নবী আসমানের দিকে হাত উঠাইয়ে দিয়েছে। আমার নবী বলে, মাওলা আজকের সন্ধ্যা পর্যন্ত, আজকের সূর্যাস্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই কথা যখন আমার নবী জুবান থেকে বের করলেন, বেলাল বলে আমি দেখতেছি আব্দুল্লাহ ইবনে মাসউদকে হঠাৎ করে মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে, আর চিৎকার করে বলে, আব্দুল্লাহ রে, এত বড় তকদির নিয়ে কিভাবে দুনিয়ার বুকে আসলি, এত বড় তকদির নিয়ে কিভাবে দুনিয়ার বুক থেকে যেতে পারলি? এই কবরটা যদি আজকে তুমি আব্দুল্লাহর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর যদি হতো, আমার নবী বলতো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে সন্তুষ্ট, আল্লাহর কসম আমার তো আর কোনো কিছুর টেনশন হতো না। इतना तो करम करना चश्मे करी माना, इतना तो करम करना चश्मे करी माना, जब जानो लबों पर हो तुम सामने आ जाना, जब जानो लबों पर हो तुम सामने आ जाना, बेखुद किए देते अंदाज़े ही जाबाना, हाँ दिल में तुझे रख लो ए जल वही जाना, मैं खुद किए देते अल्लाहुम्मा